প্রথমে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, ঝামেলামুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি? বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি না? ঝামেলামুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে, তবে এটিকে শরিয়া উত্তম কোনো কাজ মনে করে না। শরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ শাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগি এগুলোর মধ্যে মাশগুল হওয়া, নিজের আখিরাতের কাজে এগিয়ে যাওয়া। এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন। আর এই মতটি অধিকতর শক্তিশালী, যদিও ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দ্বীনি ইলম এবং ইবাদত বন্দিগির জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায়, রাখতে চায়, তো সেটা তার জন্য উত্তম। তাদের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সুন্নাহর অন্তর্ভুক্ত। বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করা, সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সে উত্তম। আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে, সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না, এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার চোখে তিনি দেখেননি, বরং এটিকে কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে, জাস্ট এইটুকু। কিন্তু এটি কখনো উত্তম নয়। নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন, সংসার তাদের ছিল, এরপরে তারা নবী রাসূল হয়েছেন, যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন।